আজকের ভিডিওতে আমি বলবো যে আপনারা এরকম বাংলা ফন্ট কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে বা এই বাংলা ফন্ট ইউজ করবেন, অর্থাৎ A to Z সব কিছুই আজকে এই ভিডিওতে বলবো। তো সবার প্রথমে আমাদের একটা বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। তো তার জন্য আমি ক্রোম ব্রাউজারে যাই। এখানে সার্চ বক্সে লিখতে হবে বাংলা ফন্ট। বাংলা ফন্ট লিখে আপনারা সার্চ দেবেন, তো তাহলে আপনাদের সামনে বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে। তো এখান থেকে আপনারা ফ্রি বাংলা ফন্টের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে যাবেন। এই ওয়েবসাইটটি থেকে আপনারা ফন্ট ডাউনলোড করবেন। তো এখানে বিভিন্ন রকমের ফন্ট রয়েছে। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে জাস্ট নিচের দিকে স্ক্রল করলাম। স্ক্রল করার পর এখানে একটা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা এখানে জাস্ট আমরা বসাবো। তো এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। তো কোডটা বসানোর পর সাবমিট অপশানের উপর প্রেস করতে হবে। তো তাহলে এখানে অটোমেটিক্যালি ডাউনলোড অপশান চলে আসবে। এখান থেকে জাস্ট ডাউনলোড প্রেস করবেন, তাহলে আপনার ফ্রন্টের যে জিপ ফাইল রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন এই জিপ ফাইলটাকে এক্সট্র্যাক্ট করতে হবে, তা না হলে আপনারা এটাকে এডিটরে ব্যবহার করতে পারবেন না। তো ফ্রন্টের জিপ ফাইল যেখানে ডাউনলোড হয়েছে সেই অপশানটিতে যাব এখন আমরা। তো এখান থেকে ডাউনলোড অপশানে গেলাম। তো এখান থেকে যে জিপ ফাইলটি ডাউনলোড করেছি সেটার উপর প্রেস করলাম। তো এখান থেকে ওপেনের উপর প্রেস করলাম। তো আপনারা যে ফোন ইউজ করে থাকেন না কেন, সেখানে যদি এরকম এক্সট্র্যাক্টের কোনো অপশান থাকে তাহলে আপনাদের সেই এক্সট্র্যাক্ট অপশানের উপর প্রেস করতে হবে। আমার এটা রেডমি, তো এখানে ওপেন প্রেস করলে এক্সট্র্যাক্ট ফাইল চলে এসেছে। তো এখানে এক্সট্র্যাক্ট ফাইল টু, অর্থাৎ এখানে একটা ফাইলে আমাকে এক্সট্র্যাক্ট করতে হবে। এটা ইন্টারনাল স্টোরেজের ডাউনলোড অপশান পেস্ট করে এক্সট্র্যাক্ট করে রাখবো। তো ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তো এখন আমাদের প্লে স্টোরে যেতে হবে। স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে লিখতে হবে পিক্সেল ল্যাব লিখে আপনারা সার্চ দেবেন। তো আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন ওপেন হবে। এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি ওপেন প্রেস করলাম। তো এখান থেকে আমি কিছু একটা লিখলাম। তো লিখে এখন আমি এটাকে ওই ফন্টে এনে দেখাচ্ছি। তো এখান থেকে জাস্ট আপনারা এই অপশানটার উপর প্রেস করবেন। এখান থেকে সাইডে গেলে আপনার ফন্ট বলে একটা অপশান পাবেন। তো এই ফন্টের উপর প্রেস করবেন। তো এখান থেকে মাই ফাইলসের উপর প্রেস করবেন। তো এখান থেকে এই অপশানটার উপর প্রেস করবেন। তো এটার উপর প্রেস করলে আপনাদের সামনে বিভিন্ন ফাইল চলে আসবে। তো এখান থেকে আপনারা কোন ফাইলে আপনাদের ফন্ট রেখেছেন সেই ফাইলে গিয়ে জাস্ট ফন্টটাকে সিলেক্ট করে দেবেন। এরকমভাবে সিলেক্ট করে দেবেন। অ্যাড টু সিলেক্টের উপর প্রেস করলাম। তো এখান থেকে আমি ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। তো দেখুন ফন্টটা এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা বিভিন্ন সাইজ মতো করে নিতে পারি এটাকে। তো এখানে আমি আরও কিছু লিখব। তো এখন এই লেখাটিকে আমরা অন্য যে কোনো ভিডিও বা ফটোতে ইউজ করার জন্য এটাকে জাস্ট পিএনজি আকারে সেভ করে নিতে হবে। তো পিএনজি আকারে সেভ করে নিতে হলে আপনাদেরকে এই অপশানটিতে প্রেস করতে হবে। এখান থেকে ট্রান্সপারেন্টের যে অপশানটি রয়েছে এই অপশানটির উপর জাস্ট প্রেস করবেন। প্রেস করার পর এটা অনেকটা পিএনজির মতো সেভ হয়ে যাবে। যখন আপনি অন্য কোনো ভিডিওতে বা ফটোতে এটা ইউজ করবেন তখন এই ব্যাকগ্রাউন্ডের যে পেছনের জায়গাটা রয়েছে সেখানে জাস্ট আপনার ভিডিও বা ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি এটাকে সেভ করে নিচ্ছি, সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি। তো এখন আমি অন্য একটা এডিটর দিয়ে এটাকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ইউজ করব। তো এখান থেকে জাস্ট প্লাস আইকনে প্রেস করলাম, একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম। তো এখন আমি এটাকে অ্যাড করে দেবো এখানে, যে পিএনজিটা আমি একটু আগে সেভ করেছিলাম। তো এইভাবে আপনারা অনেক সহজেই আপনি যে কোনো স্টাইলের ফন্ট আপনার যে কোনো ভিডিও বা ফটোতে অনেক সহজেই ইউজ করতে পারবেন।